যেভাবে হাড়ের সমস্যা, দাঁতের দুর্বলতা, কোমরে ব্যথা বা জয়েন্টের সমস্যা বাড়ছে, তাতে অনেকেই এখন জানতে চাচ্ছেন ক্যালসিয়াম সম্পর্কে। ক্যালসিয়াম ট্যাবলেট কোনটি ভালো, ক্যালসিয়াম কিভাবে খাবেন ইত্যাদি বিষয় নিয়ে। ক্যালসিয়াম হলো একটি প্রয়োজনীয় খনিজ বা মিনারেলস, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের কঙ্কালতন্ত্রের ভিত্তি এবং হাড়কে শক্তিশালী এবং স্থিতিস্থাপক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে ক্যালসিয়ামের প্রায় 99% হাড় এবং দাঁতের মধ্যে সঞ্চিত থাকে এবং অবশিষ্ট 1% রক্ত, পেশি এবং অন্যান্য টিস্যুতে পাওয়া যায়। ক্যালসিয়াম শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি হাড় ও দাঁত মজবুত রাখে এবং শরীরের গঠন শক্ত করে। এছাড়া পেশির স্বাভাবিক নড়াচড়া, হৃদস্পন্দন, রক্ত জমাট বাঁধা এবং স্নায়ু সংকেত আদান প্রদানে ক্যালসিয়াম অপরিহার্য। শরীর দুইটি উপায়ে প্রয়োজনীয় ক্যালসিয়াম পায়। একটি হলো ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ার মাধ্যমে এবং হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয় করে। যদি কেউ পর্যাপ্ত ক্যালসিয়ামযুক্ত খাবার না খায়, তাহলে শরীর হাড় থেকে ক্যালসিয়াম বের করে রক্তে নিয়ে আসে। রক্তে ক্যালসিয়ামের মাত্রা সবসময় খুব কড়া নিয়ন্ত্রণে থাকে। এই নিয়ন্ত্রণের মূল দায়িত্বে থাকে তিনটি হরমোন: প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ হরমোন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে। এছাড়া ভিটামিন ডি বা ক্যালসিট্রিওল এবং ক্যালসিটোনিন। যখন রক্তে ক্যালসিয়াম কমে যায়, তখন প্যারাথাইরয়েড হরমোন হাড় থেকে ক্যালসিয়াম রক্তে ছেড়ে দেওয়ার জন্য সংকেত দেয় এবং এই হরমোনটি অন্ত্রের ক্যালসিয়াম শোষণ উন্নত করতে ভিটামিন ডিকে সক্রিয় করতে পারে। একই সময়ে পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন কিডনিকে প্রস্রাবে কম ক্যালসিয়াম নির্গত করার সংকেত দেয়। আবার শরীরে যখন পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে, তখন ক্যালসিটোনিন হরমোনটি হাড় থেকে ক্যালসিয়ামের নিঃসরণ বন্ধ করে এবং প্রস্রাবে এটি বেশি পরিত্রাণ করার জন্য কিডনিকে সংকেত দিয়ে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমিয়ে নিয়ন্ত্রণ করে। প্রায় 30 বছর পর্যন্ত হাড় থেকে ধার করা ক্যালসিয়াম পরবর্তী সময়ে প্রতিস্থাপিত হয়, কিন্তু বয়স যত বাড়তে থাকে, হাড় থেকে ধার করা ক্যালসিয়ামের প্রতিস্থাপনের মাত্রা কমতে থাকে। ক্যালসিয়াম আমাদের শরীরে হাড় ও দাঁত মজবুত রাখে, পেশি সংকোচন ও শিথিলতায় সাহায্য করে, হৃদস্পন্দন স্বাভাবিক রাখে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, স্নায়ুর সংকেত আদান প্রদান নিশ্চিত করে, হরমোন ও এনজাইমের কার্যক্রমে ভূমিকা রাখে। ক্যালসিয়াম অভাবের গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে বিভ্রান্তি বা স্মৃতিশক্তি হ্রাস, পেশিতে খিঁচুনি, হাত পা এবং মুখে জড়তা এবং ঝাঁকুনি, বিষণ্ণতা, হ্যালুসিনেশন, পেশি ব্যথা, দুর্বল এবং ভঙ্গুর নখ, হাড় সহজে ভেঙে যাওয়া। এছাড়া দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড়কে ছিদ্রযুক্ত করে তোলে এবং ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ায়, যা অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া অবস্থার কারণ হতে পারে। ক্যালসিয়াম অভাবের চিকিৎসা বা প্রতিরোধ করার সবচেয়ে নিরাপদ এবং সহজ উপায় হলো খাদ্যে আরও ক্যালসিয়াম যোগ করা। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন দুধ, দই, চিজ, কাঁটাসহ ছোট মাছ, শাকসবজি, তিল ও বাদাম। পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করা, কারণ ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে। নিয়মিত সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা। অতিরিক্ত চা, কফি ও কোমল পানীয় কম খাওয়া, কারণ এগুলো ক্যালসিয়াম শোষণে বাধা দিতে পারে। এছাড়াও ক্যালসিয়াম অভাবের চিকিৎসার জন্য কিছু ভালো সাপ্লিমেন্ট ট্যাবলেট গ্রহণ করা যায়। পরবর্তী ভিডিওতে ক্যালসিয়াম ট্যাবলেট বা সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।